শয়তানের জায়গা কোথায়? সব জায়গা কলবের মধ্যে শয়তানের জায়গা। সব জায়গা কলব, শয়তান কি? আল্লাহর জায়গাও কলব, শয়তানের জায়গাও কি? কলব। আর শয়তানু জাসিমুন আলা কলবে বনি আদম, আর শয়তানু জাসিমুন আলা কলবে বনি আদম। শয়তান বনি আদমের কলবের ভিতরে হাঁটু গাড়াইয়া বসে থাকে। সিংহাসনে রাজা বাদশাহ যেমন সিংহাসনে বসে, হেও কলবে বসে থাকে। ইজা যাকারাল্লাহ খানাসা, যখন বান্দা জিকির শুরু করে, কি জিকির শুরু করে, এই শয়তান কলবে থাকতে পারে না, শয়তানকে আগুন জ্বলে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজে মন থাকুক আর না থাকুক, নামাজে দাঁড়াইলে কিন্তু মন থাকে না, মন উঠতে থাকে। কিন্তু জিকির শুরু করলে এখন আপনাদের আমাদের মন কোনো দিকে যায় নাই, কারণ জিকির শুরু হয়েছে তো শয়তানের আগুন লাগছে, শয়তান কলব ছেড়ে দৌড়াইছে। এই জন্য আল্লাহ বলেন সকাল বিকাল কিন্তু কি জিকির আজকার করা দরকার। ফাযাকারাসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর জিকির করিও, নামাজ পড়িও, তো জিকির করার দ্বারা শয়তান দূর হয়ে যাবে। এবং নামাজ পড়ো, নামাজের মধ্যে মন লাগবে। কি লাগবে? মন লাগবে। দিল তো খারাপ হয়ে গেছে। মুয়াজ্জিনে যখন আজান দেয়, মুয়াজ্জিনে যখন আজান দেয়, তখন শয়তান কিন্তু এই এলাকা ছেড়ে পালায়, এই এলাকা ছেড়ে শয়তান পালায়। মুয়াজ্জিনে যখন কি দেয়? আজান দেয়। এখানে আবার বল পালায় কেন? নামাজে যখন ইমামে কেরাত পড়ে সব পালায় না, আজানের সময় পালায়। কারণটা কি? কারণ আছে। আজানের সময় শয়তান পালায়, একদম মানুষও পালায়। কথা ঠিক না? ঠিক। রাস্তা বয়ে কথাবার্তা কয়, কথাবার্তা কইছে, হাঁটতেছে পালা, আজান দিছে, বাড়ি ঢুকে গেছে। কি বাড়ি ঢুকে যায়? শরীরটা ভালো না, শরীরটা ভালো না, ভালো লাগতারে না, ঘুমাইছে না, এই হয়েছে না, এই হয়েছে না। শয়তান যখন ফলায় একদম মানুষও কি ফলায়। আল্লাহ কয় কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস, ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই জন্য যে মসজিদে আজান হয়, ওই মসজিদ থেকে বের হওয়া মাকরু, শয়তানের সাথে কি হয়ে যায়? সদৃশ্য হয়ে যায়। তবে ফুকাহায়ে কেরাম বলছেন, আরেক মসজিদের ইমাম, আরেক মসজিদের মুয়াজ্জিন, অথবা তার হাজত হয়েছে ওযু করার, ইস্তিনজা করার, কথা বুঝুন না, এই বিবিধ প্রয়োজনে বেরোতে পারবে। নিষ্প্রয়োজনে আজান দেওয়ার পরে বের হওয়া কি মাকরু। আমি আপনাদের সামনে কি বলতেছিলাম? শয়তান কি আমার অন্যায়, হেমনি যদি গুনাহ করে দোষ দেয় আমার উপরে। क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, गुनाह तो खुद करता है, लानत करता है शैतान पर। আমাদের ভিতরে রূপটা কি? শয়তান আমাদেরকে গুনাহ করায়, ধোঁকা দেয়। শয়তানের ধোঁকা দিল কে? শয়তানের আগে তো কোনো শয়তান নাই। কেউ শয়তানের আগে কোনো শয়তান আসেনি? শয়তানের আগে কোনো শয়তান নাই। শয়তানকে ধোঁকা দিল কে? এই শয়তানকে ধোঁকা দিছে, হ্যাঁ মনে করছে আমি বড়, আমি বড়, আমি বড়, আমার ব্রেনটা বেশি ভালো, আমার ব্রেন সব বুঝি, আমি সব করতে পারো। কি বুঝলো? কম বুঝি নাকি? কি বুঝলো? বুঝলেন?
শয়তান যেমন মনে করে আমি বড়, আমি ভালো, আমি বড়, এই রূপ যার ভিতরে আছে সে হইল শয়তান। बिठा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खा के में मिलकर गुलो गुलजार होता है। শয়তানের গুণ যার ভিতরে আছে সে ধ্বংস। নিজে যাকে বড় বলে বড় সে নয়, নিজ যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। মিসকিন বড় মনে করে শয়তানের সিফত তার ভিতরে আসছে। আল্লাহর ওলিরা কি বলে? এখানে গেলে ফতোয়া শুধু যা, আল্লাহ ওলির দরবারে গেলে কি বলে? ওলির দরবারে গেলে কথা প্রথম শিক্ষা দেয়, তুমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ। নিজকে ভাবো আমি খারাপ, আমি খারাপ, আমি কিছু বুঝি না, কিছু জানি না। এই মসজিদের ভিতরে অনেক মুসল্লি আছে, হ্যাঁ হইতে পারে সে আমার থেকে ভালো, সবাই আমার থেকে ভালো, আমি খারাপ, আমি খারাপ। ওই নানুপুর একটা দরবার আছিল, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি দরবার। ওই দরবারে হাজার হাজার আলেম উপস্থিত। মাগরিব নামাজের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করবে পীর সাহেব, সবাইকে বলছেন সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, সুবহানাল্লাহ, আল্লাহর ওলি। সবাইকে বলে সবাই বসো, তাসবিহ হাতে নাও, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, কি চোখ বন্ধ করো, কান বন্ধ করো, কটা বন্ধ? চোখ বন্ধ করো, কান বন্ধ করো, চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন্ধ, চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন্ধ, গারনা বিনি নূরে হক বরবাদে খাম। চোখ খোলা এখন আমার, মন লাগবে কেন মসজিদে নামাজে মন লাগবে কেমনি? নামাজ পড়তে মনে চায় না, কোরআন তেলাওয়াত মনে চায় না, ওলামাতে বন ছুটতে মনে চায় না, ভালো কাজ ভালো লাগে না। কারণ দেখে চোখ তো খোলা, চোখ তো বহুত কিছু দেখে। এমনি যা দেখা যায় মোবাইলে তো পৃথিবী দেখা যায়, কি কথা ঠিক নেই? পৃথিবী দেখা যায়, যা আছে সবই দেখা যায়, কি না দেখা যায়? চশমা বন্ধ, চোখ বন্ধ করো আগে। আল্লাহর ভাই তুলি চোখ বন্ধ লাগবে, নামাজে মন লাগতে হইলে চোখটি বন্ধ করতে হবে আগে। চোখ বন্ধ করো অশ্লীল কার্যকলাপ থেকে, কান বন্ধ করো, জবান বন্ধ করো, কিল্লাকে বসাকাত বেহুদা কথাবার্তা থেকে মুখ বন্ধ করো, বন্ধ করো। ইমাম সাহেব কাজ পড়াইছেন নামাজে, কি কাজ পড়ছেন? ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, ওয়ালাকাদ যারানা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু জিন বহু মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে পুরাইবার জন্য, জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বুঝে আছে, কলব আছে, চিন্তা নাই, খেয়াল নাই, চিন্তা করে না, ফিকির করে না কোনটা ভালো কোনটা মন্দ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান আছে, কান দ্বারা শুনতে পায় না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। চোখ আছে, চোখ দ্বারা দেখে না। কি দেখে না? হকটা দেখে না, হকটা দেখে, হক সত্যটা দেখে না, অসত্য দেখে, ভালোটা দেখে না, মন্দটা দেখে। ভালো কথা শোনা, মন্দ কথা শুনে সবাই দোষা। তাদের এই আলামত চিহ্ন জাহান্নামী তারা। উলাইকা কাল আনাম, এরা জানোয়ার, এরা জানোয়ার। এটা জানোয়ার বলে ক্ষেপ্পা ওটা তুমি, শুয়োর, গাধা, গর্দভ, কুকুর বলে ক্ষিপ্পা যাও তুমি। জানোয়ার বলছো, শুয়োর বলে ক্ষিপ্পা যাও।
আল্লাহ পাক তো বলেন বালহুম আদল, শুধু জানোয়ার না, জানোয়ার চাইতে আরো কি, আরো খারাপ, আরো খারাপ, আরো খারাপ, আরো খারাপ, আরো খারাপ, আরো খারাপ। যারা বড় হয়েছে তারা নিজকে ছোট বলছে, ছোট মনে করেছেন। দেবন মাদ্রাসার নাম আপনারা সবাই শুনছেন। আমি দেবন মাদ্রাসার এই বারান্দা দিয়ে আল্লাহ পাক আমার 2 বছর, 2.5 বছর বারান্দা মধ্যে ঘোরার তৌফিক দান করেছে। এই দেবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা অনেক আলেম ওলামার নাম জানেন, পাবলিকের নাম জানতে পারেন। হযরত মাওলানা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি শেষ সাথে উঠে আল্লাহর জিকির করে, শেষ সাথে উঠে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জিকির করতেছে। আল্লাহ জিকির করা শেষ, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে, জিকির করার পরে দোয়ার মধ্যে হাত উঠাইছেন, দোয়া করতেছেন। সাগে নসরা নিয়াদার আদ জমানার, সাগে নসরা দিনের, সাগে নসরা নিয়াদার আদ জমানার, কে হাসতো বে গুনাহ মান গুনাহগার। আল্লাহ, আমি খ্রিস্টান লোকের যুদ্ধ করি, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করছে কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি। আমি আজকে এগুলো বলবার জন্য আসি নাই। যুদ্ধ কারা করছে? দেশ কারা স্বাধীন করছে? ব্রিটিশ থেকে দেশ স্বাধীন করছে আমাদের এই আকাবের আসলাফ, এই বুজুর্গের দিন তারা দেশটা স্বাধীন করেছে। কাদম জিন্না হুমুক হুমুক এর মাঝে হাত লইছে, একজন মরে আরেকজন কি হ্যাঁ বিদায় খায়, হালুয়া খায়, পড়া খায়, কথা ঠিক না ঠিক? যারা মরছে তারা জীবন দিছে, এখন অনেকে লম্বা লম্বা কথা কয়। যারা মরছে তাদের ত্যাগের বিনিময়ে আপনারা পাইছেন ওই দেশ। এখন কথা ঠিক না ঠিক? এখন যার নেতা নেতৃত্ব করেন আপনাকে অবদান নাই, যারা মরছে তাকে অবদান, তার জন্য দোয়া করা উচিত। আপনারা ভুলে যাবেন না। আমাদের আকাবার আসলাম ওই ত্যাগটি করেছে। আমি শুনলে বলতে এখন আসি নাই, এগুলো বলবো না, এখন আজ স্থায়ী মাহফিলে কথা বলতে আসছি। কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি শেষ রাতে উঠছেন, তাহাজ্জুদ পড়লেন, জিকির আজকার করছেন, দোয়ার মধ্যে হাত তুলেছেন। আল্লাহ, ব্রিটিশের সাথে যুদ্ধ করি, আমি চিন্তা করে দেখলাম ব্রিটিশরা, ইংরেজরা যে কুত্তা ফালে, কি বলে? কুকুর ফালে, ইংরেজের কুকুরটা হয়তো আমার থেকে ভালো, কারণ ইংরেজের কুকুর জানোয়ার, তার কোনো গুনাহ নাই। আমি কাসেম তো ফাফি তাফি, আমার কি আছে? গুনাহ আছে। সাগে নসরানিয়া দারাত জমানার, সাগে নসরানিয়া দারাত জমানার, কে হাসতো বে গুনাহ মান গুনাহগার। তার কোনো গুনাহ নাই, নিষ্পাপ। কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, ও কুকুর, ও শুকর, কুনু তুরাবা, মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও। আর জিন্নে ইনসানকে আল্লাহ পাক বিচার করার পরে বলবেন, একদল যাও জান্নাতে, আর একদল জান্নাতে, আর বাকি দল কোথায়? জাহান্নামে। জান্নাতে কয়জন? 1000-এর ভিতরে একজন জান্নাতে, বেহেশতে 1000-এর ভিতরে একজন বেহেশতে, 999 জন জাহান্নামে। অনেকে বসে রয়েছে, হুজুর ইমানদার নই, ইমানদার যখন হয়েছি আমার ব্যস্ত তো যাবই, ব্যস্ত মামার বাড়ি, আটতে চলে যাইবা মামার বাড়ি, নানার বাড়ি, হেন গিয়া দুধ কলা খাওয়াইবা, নানি তোমার বসায় বসায় খাওয়াটা খাওয়াইব, তোমার ব্যস্ত তোমার নানার বাড়ি। এত সোজা, এত সোজা। 1 থেকে 2 উঠতে গেলে পরীক্ষা লাগে, 2 থেকে 3 উঠতে পরীক্ষা লাগে, আর হেমনি ব্যস্ত চলে যাইব। আফাহাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়া দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। আল্লাহু আকবার। মনে করছে মামার বাড়ি, ব্যস্ত চলে যাইবা। সাহাবায়ে কেরাম, তাবিঈনে আযম ইসলামের জন্য কত জান জীবন দিয়েছেন।
আর তুমি একবারে এসির বাতাস খাইয়া এসি নিয়মিত নামাজ পড়া কি বাহাদুরি দেওয়া, ব্যস্ত চলে যাবে তো সোজা। আফাহাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন কাবলিকুম। অতীত উম্মতের কত কষ্ট গেছে, কত ত্যাগ তিতিক্ষা লাগছে। এই বাংলাদেশে ইসলাম আসতে গেলে অনেক কোরবানি হয়েছে কি হয় নাই? অনেক কোরবানি হয়েছে। কত মানুষের জান জীবন দিছে, জীবন বাজি রেখে মাথার থেকে শরীরকে জুদা করে তারা এই দেশকে ইসলামের পতাকা উত্তোলন করেছে। সুবহানাল্লাহ। মাজারগুলাকে ভণ্ডরা এখন দখল করে রাখছে, মাজারও ভণ্ড দখল করে রাখছে, কিন্তু মাজারে যারা আছেন তারা তো আল্লাহর ওলি ছিলেন। কথা ঠিক না বা ঠিক? কল্লা শাহের মাজার আগাউরা জেলেরা পাইছে ওই শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাই গৌরঙ্গ রাজার বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ, কিছুতেই গৌরঙ্গ রাজার সৈন্যরা পারতেছে না। গৌরঙ্গ রাজার মা বড় জাদুঘর ছিল, পাথরের পাহাড়, পাথর দিয়ে পাহাড় নির্মাণ করছে জাদু দিয়া। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ পরের দিন গিয়া দেখতেন যুদ্ধ করবো কেমনে। মুসলমান বাহিনী আর গৌরঙ্গ রাজার বাহিনীর মাঝে বিরাট পাথরের পাহাড়। পাথরকে উর্দু ভাষায় সিল বলা হয়, সিল, শিল, চিনলাম, সিল মানে পাথর। তৈ আর হট মানে সড়ক। হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ এই পাথরের পাহাড়কে বললেন সিল হট, পাথর সর। এই পাথর সর পাওয়ার সাথে মুহূর্তের মাঝে পাথরের পাহাড় উদয় হয়ে গেছে। এই সিল হট থেকে সিলেট এই যে নামটা উৎপত্তি হয়েছে, সিল হট এখন থেকে সিলেট বাড়িছে না। কামরূপ কামরূপের এলাকা এই সিলেটটা, কামরূপ কামরূপের এলাকা ছিল, জাদুবিদ্যার এলাকা ছিল, কিছুতেই পারে উঠতেছে না। গৌরবের মা বলতেছে মুসলমানদেরকে কিভাবে আটকানো। নদীর বাড়ি নৌকো টোকা আছে সবগুলো সরাই দাও, নৌকো টোকা সরাই দিছে। শাহজালাল ইয়ামানী সাহেব বলেন সবাই প্রত্যেকের মুসল্লা বিছাও, মুসল্লা বিসমিল্লাহ বিছাইয়া বিসমিল্লাহ করে পাও দাও, মুসল্লার নৌকো হয়ে গেছে। সুবহানাল্লাহ। নৌকা পার হয়ে এবারে আসছে। এখন কি করা? এখন কি করা? গৌরঙ্গরা মা কয় এখন আর কিছু করার নাই, একটা বুদ্ধি আছে। তোমার রাজ্যের ভিতরে যুবতী নারীদেরকে শর্ট পোশাক পরিয়া এই মুজাহিদদের সামনে পাঠিয়ে দাও। যদি একজন মুজাহিদ কুকুর্ম করে তাহলে আল্লাহর রহমত তা করতে উঠে যায়, তাহলে যুদ্ধে জয় হইতে পারবা, তোমরা জয়ী হবা, যুদ্ধে জয়ী হইবা। এই কথা তো তারা পরামর্শ করছে। আল্লাহর অলিকে আল্লাহ জানাই ইলহামের মাধ্যমে জানাই দিয়েছে, হে ইয়ামানী সাহেব আগামীকাল যুদ্ধ, চোখ খোলা রাখা করা যাবে না, চোখ বন্ধ করে যুদ্ধ করতে হবে। তিনি ভাইদের সাথীদেরকে বললেন আগামীকাল যুদ্ধে নামবা তোমরা, নিজের রুমাল দিয়া ফাঁকি দিয়া চোখ বন্ধ কইরা তরবারি চালাইবা, চোখ খুলতে হবে না। কারণ সামনে তো যুবতী নারীরা শর্ট পোশাক পরা পোশাকহীন হইয়া আসছে, মুসলমান মুজাহিদদেরকে ধোঁকা দিবার জন্য, অশ্লীল কার্যক্রমে লিপ্ত করার জন্য শর্ট পোশাক পরে আসছে। পশ্চিমা বিশ্ব দেখতেছে মুসলমান সাথে কিছু ভাবেই পারতেছে না, যুবক যুবতী ধ্বংস করবার জন্য শর্ট পোশাক দিয়া বাংলার জমিনে বানাইছে। ও শরীর আমার, সিদ্ধান্ত আমার। আকাম কুকাম যখন শুরু হয়ে যাবে তখন এই দেশটা আর পশ্চিমের আশা লাগবে না, একটু হয়ে যাবে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, দেশ গজব নাজিল হয়ে যাবে। পশ্চিম বিশ্বের মতো হওয়ার জন্য তারা এই পায়তারা করছে। হারামিরা আমাদের মুসলমান যুবক যুবতীদের হারামি বানাবার জন্য। কিন্তু আফসোসের ব্যাপার, আমাদের মুসলমান, আমার ভাতিজা, আমার ভাইজি, আমার মেয়ে, আমার কন্যা, আমার ভাতিজি, আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন, তারাই তো এখন বার্ষিকী মধ্যে, কথা ঠিক নেবা ঠিক, তারা কোথায় গেছে, কোথায় যাচ্ছে? শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন চোখ বন্ধ করে যুদ্ধ করতে হবে। নামছে যুদ্ধ করতে, চোখ বন্ধ করে লাগছে। এক মুজাহিদের
বাঁধছে যে এটা খুললে গেছে, আবার বাঁধছে, আবার খুললে গেছে, আবার বাঁধছে, আবার খুললে যাইতেছে। এখন যুদ্ধের মাঠে চোখ খুলে গেছে কেন? এই জন্য মাথার চুলটারে, মাথার বাবরি চুল ধইরা নিজের কল্লাকে নিজে এক কুপ দিয়ে ফালাইয়া নদীর ফেলাই দিচ্ছে। ফেলাই দিয়া এখন খালি সরল যুদ্ধ করতেছে, খালি সরল যুদ্ধ করতে। এত সোজা, এত সোজা। চশমা বন্ধু গোশে বন্ধু লব্বে বং গার্নাবিনী নূরে হক মরমা বেখান। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, আমার দাওয়াত এবং দেবন্দের যারা মুরব্বী ছিলেন, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি আমাদের দেশে পীর ভক্ত মানুষ, আমাদের দেশে মানুষ পীর ভক্ত। আর 300 আউলিয়ার দেশ, ভক্ত হবে না কেন? পীর আউলিয়াদের কদমের কারণেই তো আমরা এই দেশের ভিতরে ইসলাম পেয়েছি। পীরের ভক্তি হওয়াটাই স্বাভাবিক, পীরের ভক্তি খারাপ কিছু নয়, কিন্তু পীর নামে বন্ডকে পীর মানে এটা খারাপ। আল্লাহ পাক আমাকে সাহস দিয়েছেন, হিম্মত দিয়েছেন, আমরা হিম্মত সাহস কইরা বহুত কিছু করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খায়র দান ফরমান। আমিন। বহুত কিছু করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জনপুরে পীর, জনপুরে বিশ্বাস, জনপুরিওয়ালারা এরা নিজের আসল ভুলে গেছে, জনপুরিওয়ালার আসল ভুলে গেছে। জনপুরি পীর হযরত মাওলানা কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি প্রথম বাংলাদেশে আসছেন। ওনার কবর এখন রংপুরে, ওনার কবর মাজার কোথায়? রংপুরে ওনার মাজার। আমি নিজে জিয়ারত করে আসছি। জনপুরে মাজার না ওনার। ওনার এক সাথী ছিল, নোয়াখালী দোস্ত ছিল, একই ওস্তাদের ছাত্র, হযরত মাওলানা আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। যাও কোন বলম্ব ইচ্ছা, আমি আমার উদ্দেশ্যটা বলতে চাই। জনপুরি কারামত জনপুরি রহমাতুল্লাহর পীর সাহেব, ওনার নাম হল সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহি। সৈয়দ আহমদ শহীদ শিখদের সাথে 1832 সালে যুদ্ধে লিপ্ত। কত সালে? 1832 সালে শিখদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন। 1832 সালে 18 সালে হযরত আব্দুল আজিজ মুহাদ্দিনী রহমাতুল্লাহ বলেছেন, হিন্দুস্তান দারুল হরব, হিন্দুস্তান শত্রুর রাষ্ট্র হয়ে গেছে, ইসলামী রাষ্ট্র নেই। তখন এই ফতোয়ার পরে ওনার শাগদানরা যুদ্ধের প্রস্তুতি নিছেন। এই যুদ্ধের সরবরাহ সিপাহ সালার হলেন সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহি। ওনার সাথে ছিলেন ইসমাইল শহীদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার সাথে নূর মোহাম্মদ বেলায়েতি রহমাতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ ঝঞ্ঝালভী রহমাতুল্লাহ আলাইহি, সাথে ছিলেন জনপুরি কারামত আলী জনপুরিও সাথে ছিলেন। সুবহানাল্লাহ। একটা শিখ সৈয়দ সাহেবের সামনে রাসূলকে গালি দিয়েছে। গালি দেওয়ার সাথে সৈয়দ সাহেবের জিদ উঠছে। জিদ উঠতে বলছেন, মাই তুসকো মারকে মরুঙ্গা, আমি তোমাকে হত্যা করার পরে মরব। সৈয়দ আহমদ শহীদ তাকে তরবারি লিয়ে দৌড়াইতেছেন। আর পিছন থেকে ওই যে শিখের বন্ধুরা এসব পিছন থেকে আঘাত কইরা সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ শরীর থেকে মাথাটাকে ফালাই দিয়েছেন। মাথাটা পড়া আল্লাহ 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 লাফাইতেছে, জিকির করতেছে, লাফাইতেছে, জিকির করতেছে, কিন্তু শরীরটা দৌড়াইতেছে। শরীর দৌড়াতে দৌড়াতে এক পাল দূরে গিয়া ওই শিখটাকে মারার পরে লাশটা পড়ছে। একই কথা বরঙ্গ রাজার সৈন্যের বিরুদ্ধে সাদুল ইয়ামানী রহমাতুল্লাহ ভাইরা যুদ্ধ করতে গেছে, চোখের থেকে পর্দা খুলে গেছে। কেন? এমনি মাথায় ধরে কল্লা ফালাই দিয়া নদীতে ফালাইছে। কল্লা আল্লাহ 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 জিকির করতেছে। সোনালী যুগ আমাদের। আমি আর সামনে বলতেছি যে আমার ভাই দোস্ত কাসিম সাহেব চলে আসছেন, আমি এখানে রাখতে চাই।
আমি বলছিলাম ইসলাহি মাহফিল, ইসলাহ কিসের? বড় ইসলাহ হলো আমাদের এই সংশোধন। যে কি সংশোধন? আমি বড় না, আমি ছোট, আমি ছোট, আমি খারাপ, আমি ছোট, আমি কিছু না, আমি ছোট। যদি নিজকে নিজে বড় মনে করি তার কোনো ঔষধ নাই। আর আমি এই কথা বলছিলাম, ইবলিস হয়েছে নিজকে বড় মনে করার কারণে, নিজকে ছোট মনে করা। আমি আপনাদের সামনে নানুপুরি হযরতের কথা বলতেছিলাম, মুজানকে লইয়া বলতেছিলেন সবাই তসবি লাও, তসবি নিয়া সবাই বসা, চোখ বন্ধ করো, বন্ধ করছে, সবাই বড় আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ। ওই মজলিসে যারা ছিলেন তাদেরকেও আমাকে সরাসরি বলেছেন, আমরা অনেকে হাসতেছিলাম, এটা কি তসবি পড়তেছে, কি তসবি পড়তেছিল। 10-20 বার পড়ার পরে সবার হাসি বন্ধ হয়ে গেল। 40-50 বার আমি খারাপ, আমি খারাপ বলতে বলতে বসির ভিতরে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর ওলিরা যেখানে যান এই সবকটা আগে দেন, নিজকে ছোট মনে করো, নিজকে বড় মনে করিও না। ইবলিস ধ্বংস হয়েছে নিজকে বড় মনে করিয়া। এই রোগটা কঠিন রোগ, এই রোগের চিকিৎসা না হলে তাহলে তার রোগী ভালো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের আত্মাগুলাকে কিবির, আনানিয়ত, কিবির থেকে অহংকার, ধাম্বিকতা, বড় হওয়ার, এই আমি বড়, আমি ভালো, এই সব রোগতে আমাদের হেফাজত ফরমান। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহ। ইসলাহি মাহফিল, সংশোধন করা, আত্মার পবিত্রতা অর্জন করা। সংশোধন কার হয়? ভুল হইলে সংশোধন হয়। সংশোধন কার হয়? ভুল হলে সংশোধন হয়। ডাক্তারের কাছে যায়, চিকিৎসা করে, ঔষধ খায়। ওই ব্যক্তি যে নিজকে রোগী মনে করে, বিশ্বাস করে যে আমি রোগী, যে মনে করে আমার রোগ নাই, সে ডাক্তারের কাছে যাবে না, ওষুধও সেবন করবে না। এটাই তো সেবনই। ইসলাম মানে সংশোধন। সংশোধন কার হবে? যে মনে করে আমার ত্রুটি আছে, আমার ভুল আছে, তার নাম সংশোধন হবে। যে মনে করে আমার কোনো ত্রুটি নাই, ভুল নাই, তার সংশোধনও নাই। ভুল হইলেও তার সংশোধন হবে না, কারণ সে তো নিজে বিশ্বাস করছে যে আমি রোগী। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বললেন সমস্ত ফেরেশতাগণকে বলছেন, ইচ্ছা বলতে বলবো না, আদমকে সিজদা করো। কোনো কথা নাই, সমস্ত ফেরেশতা সিজদায় লুটে পড়ছে। সমস্ত ফেরেশতা সিজদায় লুটে পড়েছে। সবার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। সিজদায় গিয়ে তো আমরা তাসবিহ পড়ি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 3 বার, 5 বার, 7 বার বেজে পড়ি। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এটা পড়ি কোথায়? রুকুতে। সমস্ত ফেরেশতারা সিজদা করে সুবহান রাব্বিয়াল আলা পড়তেছে, ইবলিস সোজা দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার? আমি আদেশ করলাম সিজদা করার জন্য, সবাই সিজদা করে গেল, তোমাকে বাধা দিল কে? তখন সে যুক্তি দেখায়, খালাকতাহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। সিজদা মানে ভক্তি দেখানো। ভক্তি কে কাকে দেখায়? ছোট বড়কে ভক্তি দেখায়। ভক্তি কে দেখায়? যে ছোট সে ভক্তি দেখাবে বড়কে। যে নিজকে বড় মনে করে সে তো ভক্তি দেখাবে না।
আল্লাহ পাক বলছেন বড় কি? বড় তো আমি। কিভাবে তিনি বড়? আমাকে বানাইছেন আগুন থেকে, আগুন দ্বারা আমি সৃষ্টি, আর যারা সেজদা করতে বলছেন এত হইল কি? মাটি। এখন প্রশ্ন, মাটি আগুন উপরে না মাটি উপরে? আগুন উপরে না মাটি উপরে? মাটির একটা চাক উপরে ঢালাইলেন, মাটির একটা ডিলা উপরে ফেলাইলাম, এটা উপর দিকে যাবে না নিচের দিকে আসবে? নিচের দিকে আসবে। তো মাটির স্তর হলো নিচে, মাটির স্তর হলো নিচে। আল্লাহ পাক 4টা জিনিস বানাইছেন, আগুন, পানি, মাটি, বাতাস। কটা জিনিস? 4টা জিনিস বানাইছেন আল্লাহ পাক। সবচেয়ে নিচের স্থান হলো মাটি। সবচেয়ে নিচের স্থান কি? মাটি। পুকুরের মাঝে মাটি ফেলাইলেন, এই মাটি পানির উপরে থাকবে না, পানির নিচে থাকবে। আর পানির সময় হলো উপরে উঠা। দেখেন পানি হয়, মাটি কাটলে পানি কি নিচে থাকতেছে না, উপরে উঠতে চায়। মাটির স্তর হলো নিচে, পানির স্তরের দ্বিতীয় স্তর হলো কার স্তর? পানির। এই পানির উপরের স্তর হইল বাতাসের স্তর। কার স্তর? বাতাসের স্তর। পানির নিচে যদি আপনি বাতাস ছাড়েন, যে পানির নিচে থাকবে না, উপরে উঠবে। লুঙ্গি পরে যদি পুকুর করতে গোসল খান, লুঙ্গি পিন্দা যদি পুকুরে নামেন আর পেছনে রাস্তা দিয়ে বাতাস বের হয়, তাহলে এই বাতাসটা লুঙ্গি নিয়ে পুকুরে উঠতে চাই, চাকি চাই না? বাতাসের স্তর কি? উপরে। নিচে মাটির স্তর, এরপরে কি পানি, এরপরে কি বাতাস। এই বাতাসের উপরে হইল আগুনের স্তর। কার স্তর? আগুনের স্তর। আগুনের স্তর আছে। এই জন্য আগুন জ্বালাইলে দেখবেন আগুনটা লাফায় লাফায় কোন দিকে উঠে? উপর দিকে উঠতে চায়। গ্রিক বিজ্ঞানীদের মতে, যাদের দেশে এখন যে মানুষই নাসা বিজ্ঞানীরা, রাশিয়ান বিজ্ঞানীরা যাদের দেশে যায়, মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করতেছে, করি যাইতে পারে, কিন্তু এমন একটা স্তর আসে পুকুরে গিয়া এম যাওয়ার কোনো রাস্তা নাই। উনি গেলে জ্বলে পুড়ে ছাই হইয়া যাবে। আগুনের একটা কি আছে? স্তর আছে। বিজ্ঞানীদের কথা। এখন ইবলিস, আপনি বিজ্ঞান নিয়ে এই কথাগুলো বুঝতেছেন, বিজ্ঞানীর থিওরি। ইবলিস তো সব মুখস্থ। ইবলিস তো বিজ্ঞানীর বিজ্ঞানী। বিজ্ঞানীরা এখন আসমানে উঠতে পারে না। ইবলিস তো 7 আসমান ভ্রমণ টমন করিয়া সেদ্ধ দিয়ে সব তার মুখস্থ আছে। তাফসীরের কিতাবে লেখে, পৃথিবীতে এমন কোন জায়গা নাই ইবলিসের সেজদা করে নাই। আসমানে এমন কোন জায়গা নাই ইবলিসের সেজদা করে নাই। এক আসমান নয়, 7 আসমানে 7 লাখ বছর ইবলিস আল্লাহরে সেজদা দিছে। এখন হইতে 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 ইবলিস সবার উপরে গেছে। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতার সর্দার, ফেরেশতার সর্দার মুআল্লিমুল মালায়েকা। ওই অবস্থাতে আল্লাহ পাক ইবলিসকে বলছেন, সেজদা করো, আদমকে সেজদা করো। সবাই সেজদা করছে, ইবলিস সেজদা করে। আরো যুক্তি কি দেখাইল? কি সেজদা করলো না কেন? বাধা কি? বাধা হইল ভক্তি করলে সেজদা মানে ভক্তি দেখানো। ছোট ভক্তি দেখাবে, বড় তো ভক্তি দেখাইতে পারে না। আমি তো তার থেকে বড়, সম্মানে বড়, জ্ঞানে কি বড়, তাকে আমি সেজদা করবো কেমনে? করি কিভাবে?
খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমার আগুনের দ্বারা সৃষ্টি করেছ, আগুনের স্তর, আগুনের মর্যাদা সবার উপরে, অতএব আমার মর্যাদা সবার উপরে। খালাকতাহু মিন তিন, আদমকে বানাইছো মাটির দ্বারায়, মাটির স্তর হলো নিচে সর্বনিম্নে। আমি এত বড় হইয়া ছোটকে কিভাবে সম্মান করি আমার বুঝে আসে না। কি আসে না? বুঝে আসে না। দিসকে সবার উপরে মনে করেছে, সবার উপরে মনে করেছে। আল্লাহু আকবার। মাটির মর্যাদা সে তুচ্ছ মনে করেছে। আসল তো মর্যাদা আল্লাহ পাক যাকে মর্যাদা দেয় সেই মর্যাদা। আবার নিজে যাকে বড় বলে বড় সে নয়, নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। এখন আমাদের সমাজ বলেন, আমাদের সমাজ বলেন, আপনি বলেন, আমি বলি, সবার ভিতরে একটা ঘমন্ড আছে। আমি কি বড়, আমি কম বুঝি নাকি? আমার কি বুদ্ধি দিয়েছ, কি জ্ঞান দিতে আইছ? হুজুর কি অসুবিধ না, কি আসতে আসলাম, আমি কম বুঝি? আমি 1 ঘন্টা ওয়াজ করতেলাম, 1 ঘন্টা বক্তি দিতে পাইলাম, আর যিনি হুজুরা যে ওয়াজ করবে এই ওয়াজ আমি জানি। এই কথা ঠিক না? কম জানি না, কি অসুবিধ না। বাবা নি জানা আর শোনা, জানা এবং শোনা বহু পার্থক্য আছে। আপনি শুনতে চান না, আপনার বুঝতেছেন না আমার রোগটা কি। আপনার তো ইংলিশের রোগ আপনাকে হয়ে বলছে, ইংলিশের ভিতরে যে রোগ ছিল এই রোগ আপনার ভিতরে এসে গেছে। তো ইংলিশের রোগ তার ভিতরে আসছে, টেকনাফ পাবে কিভাবে? সব তার সব ধ্বংস হয়ে যায়, তার সব শেষ। আমরা বলি এই কাজ কেন করছো? শয়তানের ধোঁকা দিছে। এই কাজ কেন করছো? শয়তানের ধোঁকা দিছে। আচ্ছা, শয়তান ধোঁকা দিয়ে তুমি গুনাহ করাইছে। ইংলিশ কি কয়? क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, गुनाह तो खुद करता है लानत करता है शैतान पर। ইবলিস তো দেখছনি, হে নিজে নিজে গুনাহ করছে, এখন আমার উপর দোষ দেয়, আমার উপর দোষ চাপায়, আমার হাসি আসে, হে নিজে গুনাহ করছে, এখন আমার কি করে দোষ দেয়? আমি কি করলাম? তার আমি কি করছি? কাজ তো সব। আল্লাহর ওলি লোকের দেখা হয়েছে, ইবলিসের সাথে দেখা হয়েছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, আগেকার যুগে দেখা হয়েছিল? দেখা হইত ইবলিসের সাথে। তলবিসে ইবলিস, তবলিসে ইবলিস নামে একটা কিতাব, শয়তানের ডায়েরি, বাংলা ভাষায় শয়তানের ডায়েরি, শয়তানের ডায়েরি নাম হল তলবিসে ইবলিস, আল্লামা জালালউদ্দিন জাওজির কিতাব। এখানে বহুত ইবলিসের ঘটনাবলী আছে, ইবলিস কি কি কাজ করে। এক আল্লাহর ওলির সাথে দেখা হয়েছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করি, ইবলিস এই দুনিয়ার ভিতরে এত শয়তানি করস, গন্ডগোল করে সত্তা লাগাস, তো শয়তানি বাদ দিতে পারস না? হ্যাঁ হুজুর, আমার খামখা দোষী করে, আমি তো গন্ডগোল করি না, আপনি তামসা দেখেন একটু, আমি গন্ডগোল করি না, গন্ডগোল মানুষই করি। হুজুর বসেন, হোটেলের বৈশা ওই মিষ্টির শিরা ওয়ালে একটু লাগাই দিছে। কোথায়? ওয়ালে লাগাই দিছে। ওয়াল লাগাই দিছে মিষ্টির গ্রাম পাইয়া আইসে কে ফটো পাইছে? মাসি মশা বসে না, মাসি মশা বইছে। এই মশা মাসিকে খাইবার জন্য আছে টুকটুক, টিকটিকি আছে না, টিকটিকি খাইবার জন্য হয়েছে। টিকটিকি একটা আছে, দুইটা আছে, মোটামুটি টিকটির একটা সমাবেশে যেতে খাওয়ানোর একটা জিয়াফত মেজবানি খাওয়া শুরু হয়েছে। যখন টিকটিকির মেজবানি শুরু হয়েছে,
ইঁদুর টের পাইছে, ইঁদুর আসছে টিকটিকি খাইবার জন্য। এখন রস খাইতে আইছে, মাছি মশা মাছি খাইতে লাগছে টিকটিকি, টিটি খাইবার জন্য আছে কি ইঁদুর। এই হোস্টেল আছে আসলে বিড়াল, যখন বিড়াল দেখছে তখন বিড়াল ধরছে কি ইঁদুর ধরছে। একবারে পোষা কুকুর লয়ে যাইতেছে, যখন দেখছে কুকুর বিড়ালে কি করে ইঁদুর লয়ে নাচানাচি শুরু করছে, কুকুর এয়া বিড়ালের গাড় ছেড়ে ধরছে, ধৈরা বিড়ালের কুকুরে কি শত্রু, গাড়ি ধরে বিড়াল গাছেরা বিড়াল বানিয়েছে। হোটেলওয়ালা আমার বিড়াল পোষা বিড়ালকে মারল কুকুর দেয়, হ্যাঁ করছে কি বডি দিয়ে গিয়ে এক কোপ দিয়া কুকুরের মাথা হালাই দিছে, কুকুরে বসে আরেক কোপ দিয়ে হাতে মাথা হালাই দিছে। এখন এই হোটেলের মালিকের দিয়া হাতের মাথা হালাই দিছে। এই লাগলো কি মারামারি বাড়াবাড়ি। শয়তানকে হুজুর আমি কি করছি, কি করছি দেখছেন, আমি কি করলাম, আমি কি করলাম। শয়তানের কাজের শুধু শিরা লাগাই দেওয়া, কি লাগাই দেওয়া, শিরা লাগাই দেওয়া, শিরা লাগাই দেওয়া। শয়তানের কাজের শুধু শিরা লাগাই দেয়।